গুড মর্নিং এন্ড নমস্কার বন্ধুরা, দিয়ে একটা দাস্তান আপনাদের সকলে স্বাগত জানাচ্ছি। আজকে রবিবার দিন সকাল থেকে ভিডিওটাকে শুরু করছি। আশা করি আপনাদের ভালো লাগবে আজকের দিনটা। কালকের দিনটাও বেশ মন্দ ছিল না, বেশ সবকিছু মিলিয়ে মিশিয়ে ছিল, পুজো ছিল। আর আজকে সব থেকে একটা ইম্পর্টেন্ট দিন, যেটা হচ্ছে রামনবমী। তো চলুন দেখা যাক আজকে আমরা কিভাবে দিনটাকে সেলিব্রেট করি, দিনটাকে কিভাবে উদযাপন করি। সবকিছুই থাকবে আপনাদের স্ক্রিনের সামনে। তো তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। চলুন এগিয়ে নিয়ে যাওয়া যাক। আজকের দিনটার প্রত্যেকটা রূপ, প্রত্যেকটা মোমেন্টস আপনাদের সামনে রইল। স্টে টিউনড উইথ আস। সকালের রোদ হালকা করে, আর বিছানা একদম টান টান পরিষ্কার। এই এলাম আমি টেবিলে ব্রেকফাস্টের আগে, বাট হ্যাঁ এখানে কিছুটা এগিয়ে দিয়ে যাচ্ছি। আরুর সব ইলেকট্রনিক জিনিসপত্র চার্জিংয়ে চলছে। আর এই হয়েছে আরুর সব বই খাতা, এগুলো লেবেল করা বাকি আছে। লেবেলিংটা আমাকে করতে হবে, তার জন্য আমি মার্কার একটা কালকে ঋতুকে বলে কিনে আনিয়েছি। তো আমি ব্রেকফাস্টটা করবো, ব্রেকফাস্ট করার পরে এখানে লেবেলিংগুলোকে আমাকে করতে হবে, যাতে কালকে ওর যে ফার্স্ট ডে সেটার টাইম টেবিল অলরেডি ম্যামরা পাঠিয়ে দিয়েছেন। গতকাল মানে 5th of এপ্রিলই পাঠিয়ে দিয়েছেন। তো সেই হিসাব করে রেডি করে দিতে হবে। আর ওর স্কুল ব্যাগ, ওয়াটার বটল, পেন্সিল বক্স, হোয়াটএভার সব কিছুকেই লেবেলিং করতে হবে। তো এই অ্যাক্টিভিটিসগুলো রয়েছে, আর ওর ছবিও তুলতে হবে। তো সেইগুলো ইটিনারিজগুলো রয়েছে বিফোর গোয়িং টু স্কুল ফর দ্য গ্রেড 3। সো চলুন তাড়াতাড়ি আজকে আমরা দিনটা শুরু করি, এগিয়ে নিয়ে যাই। আর টুকটাক ভাবে যতটা যা হবে সবকিছুই আপনাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, আর আমার শরীরের আপডেট বলতে গেলে, কালকে যে ব্যাপার নিলাম, তারপরে মানে আমি গরম জল খেলাম, ওষুধ খেলাম, তাতে সকালবেলা অনেকটাই মানে কাফ বেরিয়েছে, অনেকটাই সর্দি রিলিজ হয়েছে, কিছুটা হালকা লাগছে বুকের কাছটা, এখানগুলো যন্ত্রণা ছিল সেগুলো একটু নেমেছে। বাট হ্যাঁ এখনো রয়েছে। আর একটু ডেফিনেটলি এই রুটিনেই যদি আমি চলি, তাহলে আর একটু কিছু বেটার হলেও হতে পারে। স্নেহা, চলুন দেখি অন্দর মহলে কি চলছে। গুড মর্নিং আলু বেবি। হাই। শরীর ভালো আছে? আমাদের ব্রেকফাস্ট, ইংলিশ ব্রেকফাস্ট, টোস্ট, সসেজেস আর গরম গরম চা। আর হচ্ছে আলু গুঁড়ো। আলু গুঁড়ো। হাই। বাবা নোনো আমার ভাত টাত খাই বলে শরীর ঠিক আছে। তো 10:30 অলরেডি বেজে গেছে, আমাদের ব্রেকফাস্ট ডান, তাই তো আলু গুঁড়ো? ইয়া। সো আমরা এখন বসেছি আরুর যত স্কুলের বুকস আছে, কপিজ আছে, স্টেশনারিজ আছে, ওই সব কটাকে লেবেলিং করবো। হ্যাঁ বলছি। ওকে, সো আরু ইজ গোয়িং টু অ্যাসিস্ট মি, গোয়িং টু হেল্প মি। কারো ধরে রাখো তো বাবা। এটা হচ্ছে আরুর লেবেলস, তো ও আমাকে আজকে হেল্প করবে। ওটাই ছিল, সোজাই ছিল। তো এটা ও আমাকে হেল্প করবে, আমি নাম লিখে দেবো, ওটাকে স্টিক করবে, তাই তো? মার্কার কোথায় রয়েছে, আমি দেবো, দাঁড়াও। এবার এখানে আছে পেন্সিল বক্স, এই যে এইটার মধ্যে লেবেল করে লাগাতে হবে। ব্যাগটা দেখো বাবা, ব্যাগটা এই যে, এটা আরু বুড়োর ব্যাগ, কালকে নতুন ক্লাস 3 স্কাই ব্যাগ। আর কালারটাও এত সুন্দর, এটা আরুর পছন্দর। হ্যাঁ, তো এর মধ্যেও লেবেল করতে হবে। ওয়াটার বটল কোথায় তোমার? ওয়াটার বটলটা ম্যাচিং না? ইয়া। তো ওই সব কিছুতে, ইভেন এখানে দেখুন বই আছে, এই বইগুলো তো নাম লিখতে হবে, তো সেগুলো আমি নিয়ে বসেছি। এই যে সব কটা সাবজেক্টে ওদের টাইম টেবিল চলে এসছে, আমি বলছিলাম। ইভেন যত সাবজেক্ট টিচারদের আলাদা আলাদা সাবজেক্ট টিচার সাইন হয়ে গেছে, ক্লাবস অ্যালট হয়ে গেছে, সেই সব কিছু ডিটেলস অলরেডি আমরা পেয়ে গেছি থ্রু ওয়াটসঅ্যাপ ম্যাপ। এই যে এইটা হচ্ছে আরুর ওয়াটার বটল, তো পুরো ম্যাচিং হয়ে গেল, তাই না বাবা? ও মাই গড সোয়ান্দান, ইউ গোইং টু স্লে। একটু হতো, ঠিক আছে, সেটা পরে ডিজাইন করে দেবো। তো লেটস বিগিন। হ্যাঁ চলো, লেবেলিংটা আমরা শুরু করি। মার্কার কোথায় আমরা আনিয়েছি তো। আমি লিখবো আমি গাইড করে দিই। আমি লিখবো ওকে, সো আমরা কাজ করে নিই, তারপর আবার আপনাদের সাথে শেয়ার করছি। স্টে টিউন উইথ আস। হয়ে গেল বটলে, এখানে আরো পুরো হেল্প করছে। নেক্সট ওয়ান, ব্যাগ, ব্যাগ ট্যাগ। চলো, হ্যাঁ এটাতে লাগিয়ে দাও তো। এই তো সি, আরু বুড়ো কতটা বড় হয়ে গেছে, নিজে নিজে লেবেল করছে। ও মাই গড, আই এম সো প্রাউড।
বটলটা আমি নিচটায় রাখলাম বেবি, নালে ফেলে রাখি। And Aruburo has a good handwriting. Subject কি লিখবি? বেঙ্গলি র্যাপিড লেখ, বেঙ্গলি লেখ, বেঙ্গলি BEN, ক্ষীরের পুতুল। ইট উইল কিপ ইট সিকিউর, তাই না? আমি মার্কার দিয়ে ছোট্ট করে স্পন্দন লিখে দেবো ব্যাগটাতে। ভেরি গুড, নাইস, এই তো গুড বয়। অল রেডি ফর স্কুল, তাই তো? ঠিক আছে, এই হয়ে গেছে বইগুলো, আর ওর বুকসগুলো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে এক্সারসাইজ বুকস আছে, এইগুলোতে নাম লিখতে হবে, সাবজেক্টটা টিচার নিজের মানে হিসাবে লিখে দেবেন। অ্যান্ড ওভার হিয়ার, আর এখানে যে ডায়েরিটা আছে, ডায়েরির মধ্যে কমপ্লিট হয়ে গেছে, শুধু ফটোটা প্রিন্ট করিয়ে আনবো আজকে আমি। মা মা ডায়েরির মধ্যে না, ডায়েরিতে খালি তোমাকে সাইন করতে লাগবে, ঠিক আছে? কপিজ এর ব্যাপার, এখানে সাবজেক্ট তো লিখতে হবে না, শুধু নেম, ক্লাস, সেকশন, এটা আরও নিজেই লিখছে। এটা আমরা ডেফিনেটলি ছোটবেলায় বাবা করে দিত, তারপরে আমি নিজেরটা নিজে করতাম একটু বড় হয়ে। তো আর একটু ঠিক আছে আমি করছি। নেক্সট লেখো, নেক্সট লেখো, নেক্সট লেখো। তার উপরে নিজে নিজে যে করছে, এটা আমার দেখে খুব 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 বেশি প্রাউড হচ্ছে। মানে এত ছোট বয়সে, ক্লাস 3তেই ও নিজে নিজে যে লিখছে। আর সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, যেটা আপনারা হয়তো দেখেছেন, যে ও নিট হ্যান্ডরাইটিং অ্যান্ড ক্লিনলিনেসের জন্য হি গট আ সার্টিফিকেট। এটা কিন্তু অ্যাকচুয়ালি ওয়ার্থ ইট। ওর সত্যি হ্যান্ডরাইটিংটা ছোটোর থেকেই প্রচণ্ড নিট, ক্লিন অ্যান্ড স্ট্রাকচার। তো এটা স্বাভাবিকভাবে হয় না, আমারও ছিল না, আমারও আস্তে আস্তে একটু ঠিক আছে হয়েছে হ্যান্ডরাইটিংটা। বাট আরুর হ্যান্ডরাইটিংটা ছোটোর থেকেই নো ডাউট খুবই প্রপার ছিল। আর পেন্সিল বক্স অলরেডি প্যাক হয়ে গেছে, স্টেশনারি, এই যে রুলার রয়েছে, দুটো পেন্সিল, এদিকে শার্পনার আর ইরেজার, এটা রেডি হয়ে গেছে। আর এদিকে কপিজও সব হয়ে গেছে, এখানে বুকস হয়ে গেছে, ব্যাগও রেডি। ব্যাগের মধ্যে কিছু বেসিক এসেনশিয়ালস কালকের জন্য প্যাক করব, বাকি যেমন ম্যাম বলবে তেমন প্যাক করা হবে। আর এই হচ্ছে আরও স্কুল ডায়েরি, এখানে মা এখন ফাইনাল সিগনেচার করছে, খালি ফটোটা বাকি, ফটোটা নিয়ে নেবো। চলুন, 12:20 বাজে, আমরা তিনজন বেরোচ্ছি, আমি, মা, আরু। আমাদের চান পান হয়ে গেছে, একটু টুকটাক সামনে বাজারে যাবো, আর নাথিং এলস। সো এই হচ্ছে মা, হয়েছে আরু বুড়ো, অ্যান্ড হিয়ার উই আর। সো চলুন বেরোনো যাক। সো স্টে টিউনড উইথ আস। আর সাদা ফুল, তো এটা সোমবারের মালা নিয়ে নিলাম। না, গড়ফা মেন রোডে বেশ সুন্দর সুন্দর স্টিলের জিনিসপত্র পাওয়া যায় এখানে। এই তো সন্ধ্যাবেলাতে একটু বেরিয়েছি, অ্যান্ড এখানে রামনবমীর জন্য বেরিয়েছে, চলুন দেখাচ্ছি আপনাদের। এই যে এখানে সব প্রসাদ বিতরণ করা হচ্ছে। ভালো। দুর্গাপুরের সানন্দা মিষ্টির দোকান। ওকে, নাম শুনেছি অনেক, আসা হয়নি, ফার্স্ট টাইম। নমস্কার। এগুলো সব নরম পাক, নরম পাক এই দিকে। আচ্ছা, বাহ। এখানেও তো, এটা সর ভাজা, সর ভাজা না? এটা একটা দেবেন না, প্যাক করবেন। এটা দেবেন, একটা ক্ষীর কদম দেবেন, এই দুটো দিন। হ্যাঁ, এদিকে আরো আছে কি? আরে বাবা, দারুণ দারুণ আছে। আচ্ছা, এইটা কি ওই ভেতরে দানাদারের মতন আছে কি এটা, না এমনি প্রপার সন্দেশ? আচ্ছা, এটা আরেকটা দিয়ে দিন। ঠিক আছে। কোনটা?
এই লট চমচম এটা তো বেশ, এটা একটা তাহলে রেখে দেবেন কেন ট্রেতে? বাস থাক থাক, অবশ্যই অবশ্যই, হ্যাঁ ঠিক আছে। আপনাদের কি ডেলি খোলা থাকে দোকান? বাহ, অসাধারণ। একবার দেখিয়ে দিন তো আমার ডাব্বাটা কেমন লাগছে। বাহ, অসাধারণ, ঠিক আছে। কত হয়েছে? আমি থাকি হচ্ছে আপনার অভিষিক্তা ওয়ানের কাছে। তো আমি অনেকদিন ধরে অনেক বন্ধুর কাছে শুনেছি সানন্দায় আমার মিষ্টির দোকানের পরে, কারণ আমরা ওইদিকে মিষ্টির মুখ ওগুলোই পাই টুকটাক ভাবে। তো এখানে আমার সেভাবে আসা হয়েছে, এত ছুটির দিন বলে আমি এসেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আমাদের কেনা দেবো, ঠিক আছে। সিঙ্গারা কোন টাইমে এলে পাবো? একদম গরম গরম 3টের পর থেকেই পাবো তো? ঠিক আছে, হ্যাঁ একদম ফ্রেশ, একদম গরম গরম পেয়ে যাওয়া যাবে, ঠিক আছে। থ্যাংক ইউ, অবশ্যই টেস্ট করে দেখবো। সানন্দা দোকান এখানেই নাম্বার আছে তো? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। শুনুন না বন্ধুরা, আমি ফাইনালি মিষ্টিটা নিয়ে নিয়েছি ঠাকুরের জন্য, এগুলো সব বাড়ির দিকে, তারপরে আবার বাকিটা আপনাদের সাথে খুব শিগগিরই শেয়ার করছি। স্টে টিউন উইথ আস এন্ড অনলি রিয়া কে দাস। বলিস কেন ওড়াচ্ছে? গুলাল গুলাল বলে, গুলাল, কেন? এটা পুজোর তো ওড়াচ্ছে। ও ধুয়ে নিলে হবে জামান। রাত 10টা 5, বসছি ডিনারের জন্য। আমি আর মা, নিথু আরুর খাওয়া হয়ে গেছে। এখানে আছে হচ্ছে গরম গরম ভাত, একটু ঘি দিয়েছে মা, কাঁচা লঙ্কা রয়েছে, যেটা সত্যি টেস্ট বাড এনহ্যান্সমেন্টের জন্য খুবই ভালো একটা জিনিস। আর এখানে আছে আলু ভাতে মাখা, একদম পেঁয়াজ ভাজা টাজা দিয়ে, আর একটু বিট নুন। না তো চলুন মাখা যাক আর খাওয়া যাক, একদম সাধারণ সিম্পল খাবার দাবার। যে মাও বসেছে, আমিও বসলাম, চলুন খাওয়া দাওয়া যাক। আর এইদিকে দেখিয়ে দিই একবার টুক করে, আর ওর ব্যাগ ফ্যাগ সব প্যাক হয়ে গেছে, লেবেলিং তো হয়ে গেছিলো সকালবেলায়, ও গুছি টুছি নিয়েছে, শুধু জুতো পালিশ করতে হবে, তাই তো? ঠিক আছে, তো এটাই করতে হবে। আর ক্লাস 3 এর দাদাকে আবার একবার দেখাবো অবশ্যই, অ্যান্ড তারপরে আপনাদের সাথে আবার টুকটাক কিছু শেয়ার করছি। ততক্ষণে তাড়াতাড়ি খেয়ে নিই, আর তারপরে আবার সিরিজ অফ ভেপারাইজিং এভরিথিং শুরু হবে। স্টে টিউনড। তো বন্ধুরা চলুন, এখন বাজে 12টা 20 এক্স্যাক্টলি অন দ্য ক্লক। আর আমি চলি এবার ঘুমাতে, টাইমও হয়ে গেছে, কালকে আবার উঠতে হবে সেম অ্যাজ ইউজুয়াল। সবার অফিস, কলেজ, স্কুল ডেফিনেটলি কালকে 7th এপ্রিল, কালকে থেকে স্কুল চালু হচ্ছে সব বাচ্চাদের। আর স্বাভাবিকভাবে আবার সবাই ফিরছে সেই রুটিনে। শুধুমাত্র চেঞ্জেস হচ্ছে যে সিজন, যে নতুন সিজন আমাদের গরমকাল, গ্রীষ্মকাল, সেই সিজন, সেই ফ্লেভারে এবার আস্তে আস্তে সবাই হ্যাবিচুয়েট হবে, সেইভাবে পরিস্থিতি অনুযায়ী সবাই প্রস্তুতি নেবে, সেই হবে সব রকমের জিনিসপত্র। সো যাই হোক, আজকের দিনের ব্লগটা আমি এখানেই শেষ করছি। হোপফুলি আপনাদের সকলের ভালো লেগে থাকবে, আর যদি লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, দেখতে থাকবেন দিয়া কি দাস্তান, অ্যান্ড অনেক কিছুই টুকটাকভাবে যা পারবো, মানে ভালোই অবশ্যই